শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। যেমন কথা তেমন কাজ। ডব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ তোমাদের শুরু হচ্ছে 29 তারিখ থেকে। আজকে কথা ছিল যে অ্যাক্টিভ অ্যাডমিট কার্ড দেওয়া হবে কল লেটারের জন্য, তো দেখো যে অলরেডি অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত চেক করেনি অবশ্যই চেক করে নাও। কি অ্যাডমিট কার্ডে লেখা আছে সেটা অবশ্যই দেখে নেবো। তার আগে বলে দিই যে যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে, অনলাইন বা অফলাইন, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইনে অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা অফলাইন করবে তোমাদের জন্য অনলাইনে কিছু নোটস পত্র বা কিভাবে কি রেডি করতে হবে সেই সমস্ত জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে। এবং আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে, আগামীকাল 25শে জানুয়ারি থেকে বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন সেন্টারে অফলাইন মক ইন্টারভিউ কন্ডাক্ট করা হচ্ছে। তো যারা এনরোল করতে চাও তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখে না কি আছে যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনে কি বলা আছে, চলো দেখে নিই। যে ক্লিয়ার কপি, দেখো এখানে কোনো মার্ক করা যাবে না অ্যাডমিট কার্ডে, সেই কারণের জন্য তোমরা একটু দেখে নাও যে ক্লিয়ার কপি অফ দিস কল লেটার উইথ দ্য কিউআর কোড মাস্ট বি প্রডিউস বিফোর দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট। অর্থাৎ এই যে কিউআর কোড দেওয়া আছে সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট শ্যাল ব্রিং রিসেন্টলি ডাউনলোডেড কপি অফ আধার কার্ড, ব্রিং দ্য আধার নাম্বার সাবমিটেড আর্লিয়ার। অর্থাৎ যে আধার কার্ড ইন্টারনেট থেকে সেটা তোমাদের ডাউনলোড করে নিয়ে যেতে হবে। এবং আধার কার্ড কিন্তু মাস্ট অবশ্যই। আধার কার্ড ছাড়া অন্যান্য আইডেন্টিটি প্রুফ কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না, সেটা বলে দেওয়া আছে। দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যাপচার্ড অন দ্য ডেট অফ হিজ ইন্টারভিউ। অর্থাৎ একটা ফটো তোমাদেরকে নেওয়া হবে, যেমন রিটেন এক্সামে নেওয়া হয়েছিল প্রিভিয়াসলি স্টেজ যেরকম যে জিনিসটা হয়েছিল। ইন কেস অফ মিসম্যাচ ফটোগ্রাফ, যদি কোনো কারণের জন্য বায়োমেট্রিক বা ফটোগ্রাফে যদি মিসম্যাচ হয়, দ্য ক্যান্ডিডেটস উইল সামারিলি বি রিজেক্টেড, তাকে তাকে বাতিল করা হবে। কারণ এমন অনেক হয়েছে রিটেন পরীক্ষা হয়তো অন্য কেউ দিচ্ছে, পরে হয়তো সেই নিজে মানে প্রেজেন্ট হচ্ছে। তো সেই কারণের জন্য একদম যে ক্যামেরা হয়েছিল তোমাদের রিটেন এক্সাম থেকে, পিএমটি পিইটি থেকে, আবার ইন্টারভিউয়ের ক্ষেত্রে সব ম্যাচ হবে। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য ফলোইং অরিজিনাল ডকুমেন্টস or testimonials, one set of photocopies of the same। অর্থাৎ প্রুফ অফ এজ, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা দরকার, যে মাধ্যমিকের অ্যাডমিট, সেই মাধ্যমিকের অ্যাডমিটটা লাগবে। তারপরে যে সার্টিফিকেট বা মার্কশিট শোয়িং দ্যাট দ্য ক্যান্ডিডেট পাস, অর্থাৎ মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট যেটা পাস করেছে 2024, 5ই এপ্রিলের আগে, তাহলে সেই জিনিসটা লাগবে। ইন কেস অফ ক্যান্ডিডেট ফ্রম এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি যারা ক্যাটাগরি আছে তোমাদের লাগবে। এবং আরেকটা জিনিস এখানে বলে দেওয়া আছে যে সার্টিফিকেট অফ ওবিসি এ বা বি যারা 1/1/2023-এর পরে যাদের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কোনো কিছু রিনিউয়াল লাগবে না, ওই সার্টিফিকেটটা হলেই হবে। আর সম্প্রতি যাদের ওবিসি এ থেকে বি বা বি থেকে এ যাদের চেঞ্জ হয়েছে, তারা যেটা নতুন সার্টিফিকেট করেছে তাদের ক্ষেত্রে তার কোনো কিছু দরকার নেই। কিন্তু 2023 আগে যাদের ওবিসি সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে কি লাগবে, যে রিনিউয়াল বা রিভ্যালিডেট করে নিয়ে যেতে হবে। ভালো করে শোনো, যাদের এ বা বি চেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে, এ থেকে বিতে হয়েছে বা বি থেকে এতে হয়েছে, তারা তো রিসেন্ট এখনই হয়েছে, তাদের ওই সার্টিফিকেটটা হলেই হবে, কোনো কিছু অসুবিধা নেই। আর 2023-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু করা তাদের ক্ষেত্রে রিভ্যালিডেট বা রিনিউ করে নিয়ে যেতে হবে। আর যারা ইডব্লিউ আছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে 2023-24-এর অর অনওয়ার্ডস, 2023-24 বা তারপরে যে ইকোনমিক্যালি ইডব্লিউএস সেটা দরকার। সাপোর্টিং ডকুমেন্টস ডিসচার্জ অর্ডার অর প্রো বুক, যারা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এই জিনিস সব লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই ঠিকঠাক করে রেডি করে নিয়ে তোমরা চলে যাও। সবাইকে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। খুব ভালোভাবে পরীক্ষার ইন্টারভিউ দাও। আর একটা জিনিস যেটা শুনেছি যে ফিমেল ক্যাটাগরিদের ক্ষেত্রে হয়তো 4 থেকে 5 হাজার ক্যান্ডিডেট হবে হয়তো যারা পিএমটি পিইটি কোয়ালিফাই করেছে। মেল ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি জানা নেই এক্সাক্ট, তবে 16-17 হাজার, 16+ ক্যান্ডিডেট হয়তো কোয়ালিফাই করে যাওয়ার কথা, 16 থেকে 18%, যেভাবে মাঠে পাসের হার দেখা গেছে। তো সেই ক্ষেত্রে দেখো যে 42 হাজার যে ক্যান্ডিডেট ছিল মেলদের ক্ষেত্রে, 42 হাজারের মধ্যে এমন হতে পারে 3 থেকে 4 হাজার ক্যান্ডিডেট হয়তো যায়নি, হয়তো 38 হাজার যদি প্রেজেন্ট হয়, 38 হাজারের মধ্যে এমন হতে পারে 3-4 হাজার 5 হাজার ক্যান্ডিডেট হয়তো হাই টু এডে ফেল। ঠিক আছে, তো এখান থেকে 30 হাজারে যদি ধরে নিই, 30 হাজারের যদি মোটামুটি রানে যদি 50 বা 60% পাস হয়ে থাকে, তাহলে 15, 16, 17, 18, মানে ম্যাক্সিমাম 18 যেতে পারে, মিনিমাম মোটামুটি 14-15-র মধ্যে থাকতে পারে।
তো টোটাল সব মিলে যেটা হতে পারে সেটা হচ্ছে 20 থেকে 22। আমি এক্সাক্ট জানি না, ঠিক আছে, এবার অনেকে বলবে এত হবে না, এর থেকে কম হবে, কি বলবে এর থেকে বেশি হবে, আমি এক্স্যাক্টলি জানি না, একটা মোটামুটি আভাস দিচ্ছি যে 20-22 অর্থাৎ ডবল। যেটা এমনিতেও হয় যে এর আগেবারের পরীক্ষাতে তোমাদের যে 85 নম্বরের যে মেন পরীক্ষা হতো সেখানেও যত ভ্যাকান্সি থাকতো তার ডবলকে ইন্টারভিউর ক্ষেত্রে ডাকা হতো, মানে হয়। তো আশা করা যাচ্ছে সেই রকমই ক্যান্ডিডেট 12,000 ভ্যাকান্সি আছে, এরকমই 20-22 হাজার হয়তো ক্যান্ডিডেট মেন ইন্টারভিউ বসবে। তো কি কি ইউনিফর্মের ব্যাপার নিশ্চয়ই জানো, ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যার যা ইউনিফর্ম পড়বে সেই জিনিসগুলো রেডি করে নাও। এবং সেই সঙ্গে হচ্ছে নিজের জেলা সম্পর্কে খুব ভালো করে করো, নিজের সাবজেক্ট সম্পর্কে খুব ভালো করে করো। বেসিক নলেজ মানে বেশি মুখস্থ করার নেই, আর বিশেষ করে যার যাই সাবজেক্ট হোক, আর্ট সায়েন্স যে যা নিয়েই পড়ে থাকুক না কেন, কিছু সায়েন্সের জিনিস হয়তো নিউটনের গতিসূত্র বা ওহমের সূত্র, তারপরে হচ্ছে এরকম টাইপের কিছু কোশ্চেন মুখস্থ করে নিও। পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধ, বা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে পুরোটা, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি সম্পর্কে খুব ভালোভাবে দেখে নেবে। ইংলিশের বেসিক নলেজ, বিশেষ করে টেন্সটা একটু দেখে নাও যে মিনিমাম মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো কিনা। পার্টিকুলার কোনো সেন্টেন্সে বলা হতে পারে যে এই টেন্সের গঠন কিরকম বলে অনেক সময়, মানে প্রিভিয়াস যত যার মানে এক্সপিরিয়েন্স যেটা শুনেছি সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেই অনুযায়ী বললাম যে এরকম এরকম হতে পারে। আবার এমন দেখা গেছে যে যারা সায়েন্সের ক্যান্ডিডেট তাদেরকে হয়তো আর্টস থেকে কোশ্চেন করে, যারা আর্টসের ক্যান্ডিডেট তাদের সায়েন্স থেকে কোশ্চেন করেছে। তো প্যাটার্নটাও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, যেমন যেমন হবে সেরকম প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো ইন্টারভিউ কি কোশ্চেন হবে না হবে এত চাপ নেওয়া দরকার নেই, শুধু কথা বলাটা অভ্যেস করো, বারে বারে এন্ট্রি নেওয়াটা, বসাটা, ওঠাটা, স্পিকিং পাওয়ারটা ঠিকঠাক করো, এটাই। আর বাদ বাকি কোশ্চেন কি করলো না করলে এমন হতে পারে কাউকে 10খানা কোশ্চেন করলো, 10টার মধ্যে 9টা পারলো, কি 10টাই পারলো তবুও তার নাম্বার কম, কেউ হয়তো 5-6টার আনসার দিয়েছে তবুও তার নাম্বার বেশি। তাই পুরো ইন্টারভিউটা হচ্ছে একটা সাক্ষাৎকার, তোমাকে ভালো লাগার বা হচ্ছে তুমি ফিট ফর কিনা সেই জবের জন্য কতটুকু ক্যাপাবেল, সেই সমস্ত জিনিস। এখানে জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে না, এখানে তোমার পার্সোনাল মানে কিছুটা পার্সোনালিটি বলতে পারো, যদিও পার্সোনালিটি বলা হয় না, তো ওই যে স্পিকিং পাওয়ার বা কমিউনিকেশন স্কিল কতটা বা কতটুকু মানিয়ে নিতে পারবে, কিভাবে রিয়াকশন দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলো টেস্ট করা হবে। তাই একদম নোট ফোট পড়া, চাপ নেওয়া, একদম চাপ নেবে না বেশি। আর যারা পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চাইছে, অনলাইন হোক বা অফলাইন হোক, 77974272 পরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে। বহরমপুরে আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মোটামুটি তোমাদের 3-4 দিন অফলাইন ইন্টারভিউ চলবে।